কাছে ফরিয়াদ বৃথা যেতে পারে না। ইনশাআল্লাহ হাজার মানুষের হাত যার জন্য ওঠে, আল্লাহ তার জন্যই জয়ের কথা লিখে। আল্লাহর রহমত না হলে এত মানুষের ভালোবাসা আমার পাওয়ার কোনো কারণ নাই। আমি যেই এলাকাতেই যাই, পাকশিমুল, পানিশ্বর, চুনটা, ওরাইল, সদর, সরাইল সদর, ভুদুন্তি, চান্দুরা, শাহবাজপুর, সাদনাপুর, নোয়াগাঁও, সবখানে মানুষের ঢল। আমার যেই রাস্তা 5 মিনিটে পার হওয়ার কথা, আপনাদের ভালোবাসায় ওই রাস্তা আমি 1 ঘন্টায় পার হই। তাইলে আমারে বলেন আমি কেমনে আসবো সময় মতো? প্রিয় ভোটার, প্রিয় ভাইরা, প্রিয় চাচা, প্রিয় মা বোনেরা, আগামী 12 তারিখ আমাদের এলাকার ভাগ্য নির্ধারিত হবে। আমি বিশ্বাস করি আমার ভোটারের একটা ভোট তার নিজের, তার পরিবারের, তার ভবিষ্যতের প্রজন্মের, তার এলাকার, তার আসনের ভাগ্য নির্ধারণ করে। আমরা গত 45 বছরের বেশি সময় আমাদের এলাকায় কোনো উন্নয়ন হয় নাই। আমাদের নদী ভাঙনের সমস্যা আছে, রাস্তাঘাট ভাঙা, ব্রিজ কালভার্টের বেহাল দশা, সেই সঙ্গে আমাদের স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা সহ অন্যান্য যে ক্ষেত্রগুলো আমাদের যথাযথ উন্নয়ন হয় নাই। আপনারা 5 বছর পর পর ভোট দিয়েছেন, প্রতিনিধি নির্বাচন করেছেন, কিন্তু একজন যোগ্য অভিভাবক যদি আপনাদের পাশে না থাকে, একজন যোগ্য অভিভাবক যদি এলাকার অভিভাবকত্ব না নেয়, তাহলে এলাকার উন্নয়ন অগ্রগতি সম্ভব না। এইবার জরিপে বলছে 30% মানুষ, মানে 100 জনের মধ্যে 30 জন মার্কা দেখবে না, তারা প্রার্থী খুঁজবে। প্রার্থী ঠিক আছে কিনা, প্রার্থী যোগ্য কিনা, প্রার্থী শিক্ষিত কিনা, প্রার্থী সাহসী কিনা, প্রার্থী সৎ কিনা, প্রার্থী এলাকার উন্নয়ন করবে কিনা, প্রার্থীর অভিজ্ঞতা আছে কিনা, এই সব কিছু বিবেচনা করে 30% মানুষ এই নির্বাচনে ভোট দেবে। সুতরাং কেউ যদি মনে করে মার্কার উপর চড়ে নির্বাচনের তরি পার হবে, সেইটা হওয়ার কোনো সুযোগ নাই। এইবারের